আমি এই দেশে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা পাইলাম সেটা হলো চোরের খনি। আমার ভাইয়েরা, আওয়ামী লীগের শাসন আমল সর্বপ্রথম এটা বঙ্গবন্ধুর নিজের মুখের কথা, আমি চোরের খনি পেয়েছি। এরপরে কি পেলাম? আপনারা আসেন দ্বিতীয় বৃহত্তর ক্ষমতাধর হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, তিনি 9 বছর প্রায় ক্ষমতায় ছিলেন, কিন্তু ওনাকে 9.5 বছর জেলখানায় থাকতে হলো কেন? এতই যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা ভালোই হন, তাইলে আবার 9.5 বছর জেলের থাকতে হলো কেন? এটা আপনারা বিবেচনা করবেন। এবং ওনার নামও ছিল স্বৈর শাসক হিসাবে। এবার আসেন, আজকে আমরা যে জাতীয়তাবাদের স্লোগান দিয়ে মুখের ফেনা তুলে ফেলি, ওই জাতীয়তাবাদের কথা বলি। আমরা ভাবলাম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভালো না, আমরা একটা দলকে ক্ষমতায় আনি, সেটা হলো বিএনপি। ক্ষমতায় আসলো 96-তে, আবার আমরা বললাম না এরা ভালো না, আর এদের দরকার নাই, আবার সেই আগের আওয়ামী লীগ। 96 শেষ হয়ে 2001-এ ঘরে ঘরে আমরা গেলাম। আম্মা আব্বা, যদি দাড়ি টুপি আমাদের মাথায় চেহারায় রাখতে হয় তাহলে ধানে একটা ভোট দিয়েন। ধানে ভোট দেওয়া হইল, 4 বার পর পর দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো। আবার আমরা ভাবলাম আরেকটা, আবার আগের লোকদেরকে দেই, দেশটা মনে হয় ভালো হবে। 2008-এ আবার আওয়ামী লীগকে দেওয়া হইলো। ওনারা চিন্তা করলেন না, এই দেশের মানুষ আমাদের চুরি সম্পর্কে অভিজ্ঞতা হয়ে গেছে, কাজে আওয়ামী লীগ না বিএনপিরও এই দেশের মানুষ হয়তো আর ক্ষমতায় আনবে না, কাজে এই দেশে ইলেকশনে আর দেওয়া যাবে না। বিদেশিদের চাপে যদি দিতেও হয়, এটা দিনে পাবলিকরে দিতে দেওয়া যাবে না, রাতের আধারে দিয়ে দেওয়া হবে। সেই রাতের আধারের ভোটে নির্বাচিত হয়ে 28 লক্ষ কোটি টাকা যদি সরকারি হিসাবে বিদেশে পাচার হয়, গোপনে গোপনে কি হয়েছে এটা আপনারা বুঝেন। এবার আমার শেষ কথা, আমাদের ঐক্য 8 দলের, এই ঐক্য আমরা সবাই একই বাক্সে নির্বাচন করার। আমাদের সামনে একটা শ্রেণী আবার ভাসমান হয়েছেন বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে, এই ঐক্য হয় না, ওই ঐক্য হয় না। আপনারা তো শুধু যাদের ব্যাপারে কথা বলেন তাদেরকেই খারাপ জানেন না, পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলনকেও খারাপ জানেন, তাইলে আপনারা ভালো জানেন কাকে? এটাই আমার শেষ কথা। ইসলামী আন্দোলনকে কারা খারাপ জানে এটা আমি আপনাদেরকে শুধু জানিয়ে দেই। বাংলাদেশে কোনো ইসলামী আন্দোলন, ইসলামী দল নাই যেই দলটা 2 ভাগ 3 ভাগ 4 ভাগ কোনোটার ব্যাপারে খবর পাই এটা 5 ভাগ হয়ে গেছে। একমাত্র ইসলামী আন্দোলন আছে যারা আজকে প্রায় 35 বছরেও এখনো একক আছে এবং এটা একক থাকবে। এই জন্য যে কিভাবে ইসলামী আন্দোলনে ফাটল ধরানো যায় সেই চিন্তায় তারা লিপ্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ওরা